السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أي ختم رسول فخر إمام شاہ مدینہ. أي ختم رسول فخر إمام شاہ مدینہ. दिखला जे मुझे मंजर गुलजार मदीना. दिखला जे मुझे मंजर गुलजार मदीना. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ओ मदीना बुलबुली करने तुम्हारी हुई हुई. दिन काटे रात काटे हुई बेदोनार फूल तुली करने तुम्हारी रुई फूली. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिही كشفت الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وعليه. هنا يقول بلبل كترنم له. जन जहर में करियो का तबस्सुम बिना हो. बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দয়া করে মায়া করে সালাতুল জুমা আদায় করার জন্য হজের মাসে তার মসজিদে এনে উপস্থিত করেছেন। আমরা সেই মনিবকে তার শেখানো ভাষা দিয়ে আমরা তার প্রশংসা শুনিয়ে দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের আজকের খুতবা হবে ইনশাআল্লাহ। আমি পবিত্র হজ, আল্লাহর মেহমান, কাবাগরের মেহমান যে সমস্ত হাজী সাহেবরা রয়েছেন, তারা আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার জন্য, হজ ব্রত হওয়ার জন্য তারা এখন কাবার পথে রয়েছেন। কেউ চলে গিয়েছেন, কেউ যাওয়ার অপেক্ষায় আছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো আজকে থেকে, আজকের জুমা থেকে ইনশাআল্লাহ আমার হজের যে সিরিজ আলোচনা রয়েছে এটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলিম ভাইরা, আজকে আপনাদের সামনে কথা বলবো এই হজ সিরিজের প্রথম যেই আমার এই খুতবা, সেটা হচ্ছে কাবা। এটার পরিচয়, এটা অর্থ কি, এবং এই কাবার নাম সমূহ আল্লাহ তাআলা কোরআনে আর কি কি নামে এই কাবাকে সম্বোধন করেছেন, এবং এই কাবাগরের ফজিলত। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাহলে আপনাদের সামনে আমি এখন এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কাবা এই শব্দের অর্থ হচ্ছে, এটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে চার কোণ বিশিষ্ট অথবা উঁচু স্থান। এই কাবাগরটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো ঘর নির্মাণ করেছেন, সর্বপ্রথম পৃথিবীতে বানানো যে ঘরটা, এই ঘর নাম হচ্ছে কাবাগর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর বানিয়েছেন? কাবাগর। কোন ঘর? কাবাগর। আর এই কাবা শব্দের অর্থ হচ্ছে, দুইটা এই রেওয়াত আসছে, সেটা হচ্ছে চার কোণ বিশিষ্ট। আপনারা দেখবেন কাবাগরটা কিন্তু চার কোণা বিশিষ্ট। যারা গিয়েছেন তারা দেখতে পাবেন এই কাবাগরটা কয় কোণা বিশিষ্ট? চার কোণা বিশিষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই গোলামকে 2019-20 সালে উমরা হজ করার তৌফিক দিয়েছেন। আমি সেখানে গিয়ে দেখেছি আসলে কাবাগরটা মূলত চার কোণা বিশিষ্ট। সুবহানাল্লাহ। এবং এটার যে কত ফজিলত সামনে আপনারা হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় ভাইরা আমার, এই কাবা শব্দের অর্থ হচ্ছে তাহলে চার কোণা বিশিষ্ট উঁচু ঘর। চার কোণা বিশিষ্ট কি? উঁচু ঘর। আর এই কাবা শরীফের নাম সমূহ পৃথিবীর কেউ দেয় নাই। এই কাবা শরীফের নামগুলো দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কাবা শরীফের নাম সমূহ আর কি কি হতে পারে, আল্লাহ তাআলা সময়ে সময়ে তার পবিত্র কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে এই কাবাকে আরো 5টা নামে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে, সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এই ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল বাইতুল্লাহ এই নামে আল্লাহ তাআলা তার এই পবিত্র ঘরকে তিনি সম্বোধন করেছেন। এই হচ্ছে 2 নম্বর নাম। আবার আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে, সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
এই ঘরকে সম্বোধন করেছেন বাইতুল আতিক। এই বাইতুল আতিক শব্দের অর্থ হচ্ছে সুপ্রাচীন একটা ঘর। যেহেতু আল্লাহ তাআলা এই কাবা ঘরকে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে তিনি বানিয়েছেন, এই জন্য এই ঘরের নাম তিনি দিয়েছেন বাইতুল আতিক। সুবহানাল্লাহ। তিনটা নাম আমরা এই পর্যন্ত পেয়েছি। চতুর্থ নামটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার এই কাবা ঘরের নাম দিয়েছেন বাইতুল হারাম। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ তো আল্লাহ তাআলা সূরা মায়দার 2 নম্বর আয়াতে এই কাবা ঘরের নাম দিয়েছেন কি? বাইতুল হারাম। বাইতুল কি? হারাম, পবিত্র ঘর। যেই ঘরটা কি? পবিত্র, যেখানে কোনো অপবিত্র ঢোকার কোনো সুযোগ নাই। কোন ইয়াহুদ, কোন নাসারা, কোন নাস্তিক, কোন মুরতাদ যেখানে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আবার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এই কাবা ঘরের নাম আবার তিনি আরেকটা নামে তিনি সেখানে সম্বোধন করেছেন বাইতুল মুহাররম। সুবহানাল্লাহ। আবার কি? বাইতুল মুহাররম। তাহলে এই 5টা নাম আমরা কোরআন থেকে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আরো 5টা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এই ঘরটা হচ্ছে আমার ঘর। এই ঘরটা আমি পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর বানিয়েছি এই ঘর হচ্ছে কাবা ঘর। এই ঘর আমার নির্দেশে আমার ফেরেশতারা সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই কাবা ঘরের পরিচয় হিসেবে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এই কথাটা তিনি স্পষ্ট করে আমাদেরকে দুনিয়াবাসীর মধ্যে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে প্রথম যে ঘরটা বানানো হয়েছে, উদিআ লিন-নাসে, যেটা মানুষের জন্য যেটাকে স্থাপন করা হয়েছে, মানুষের জন্য যে ঘরটাকে বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটার নাম হচ্ছে বাক্কা বা মক্কা। সুবহানাল্লাহ। যেই ঘরের নাম হচ্ছে বাক্কা, এটার আরেক নাম হচ্ছে মক্কা। এটার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা বলছেন, এই মক্কা বা মক্কাকে এই পৃথিবীর বুকে আমি সর্বপ্রথম বানিয়েছি পৃথিবীর মানুষগুলোর জন্য। এর কারণ হচ্ছে মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার আল্লাহ তাআলা বলছেন, এই ঘরটা হচ্ছে মুবারাকান, বরকতময়। এই ঘরের মধ্যে যে ঢুকবে সে বরকত পাবে। সুবহানাল্লাহ বলেন। এবং এই ঘরের মধ্যে যে ঢুকবে ওয়া হুদাল লিল-আলামিন, সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি এই ঘর বানিয়েছি সমগ্র পৃথিবীবাসীর জন্য, সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য। 1 নাম্বার হচ্ছে এই ঘর হচ্ছে বরকতময়। 2 নাম্বার হচ্ছে এই ঘরে যে ঢুকবে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘর পৃথিবীর কোন সাধারণ ঘরের মতো নয়। এই ঘর হচ্ছে এমন ঘর, যে ঘর হচ্ছে পৃথিবীর সকল মানুষের কিবলা। আল্লাহু আকবার। এই ঘর হচ্ছে পৃথিবীর সকল মানুষের কিবলা। এই ঘরের দিকেই ফিরে পৃথিবীর সকল মানুষ আমাকে সিজদা করে। এই ঘর হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর সেন্টার। ওই সেন্টারের দিকে সকল মানুষ জমায়েত হয়। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। হে পৃথিবীর মানুষ, এই ঘরটাই হচ্ছে প্রথম ঘর, যেটা আমি তোমাদের জন্য প্রথম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। এবং যে ঘরটা হচ্ছে এমন ঘর যেটার মধ্যে সারাক্ষণ বরকত, প্রতিদিন 24 ঘন্টা বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। এবং যেই ঘরের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, সেই ব্যক্তি ধনী হতে পারে, গরিব হতে পারে, সে যেই হোক না কেন, ভিক্ষুক হতে পারে, যে এই ঘরের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কাবা ঘর। আমার ভাইরা, এই কাবা ঘর
এই কাবা ঘর এমন একটা ঘর, আমার আল্লাহ তাআলা বলছেন এই ঘরের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে শুধুমাত্র সে হেদায়েতই পাবে না, সেই ব্যক্তি নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি নিরাপদ, সেই ব্যক্তি নিরাপদ, তাকে সেখানে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে আঘাত করা যাবে না। সেটা হচ্ছে এমন একটা ঘর, সেখানে কোনো জীব হত্যা করা হারাম করে দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে, এর পরের আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, বান্দারা শোনো, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আমার আল্লাহ তাআলা বলছেন ফীহি আয়াতুন, এই ঘরের মধ্যে রয়েছে আয়াতুন, নিদর্শন সমূহ, বাইতুন ফীহি আয়াতুন বাইয়িনাতুন, সুস্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে, যার মধ্যে অন্যতম একটা রয়েছে মাকাম ইব্রাহিম, যে ঘরের অন্যতম একটা নিদর্শন হয়েছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম, যেই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন, যেখানে মাকাম ইব্রাহিম আইনে কাবার মধ্যে যেখানে আমরা তাওয়াফ করি, যারা হাজী সাহেবরা রয়েছেন তারা জানেন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাকে সেখানের মধ্যে আপনার বেষ্টনী দিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন সমূহ রেখেছি, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, যেখানে আমার খলিল, আমার রাসূল, আমার নবী ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন এই ঘরের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, ওয়া মান দাখালাহু, এই কাবার মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, কানা আমিনান, সেই ব্যক্তি নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কি হয়ে গেল? নিরাপদ হয়ে গেল। সেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল। সেই ব্যক্তির উপরে কেউ আক্রমণ করতে পারবে না। সেই ব্যক্তির সাথে অন্য কারো যত শত্রুতাই থাকুক না কেন, সেই যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ব্যক্তিকে তখন আঘাত করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনান, আমি আল্লাহ তাআলা তাকে নিরাপদ ঘোষণা করে দিয়েছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আলান নাসি, মানুষের জন্য এটা আমি ফরজ করে দিয়েছি, হিজ্জুল বাইত, আমার ঘরের উপর হজ করা, আমার ঘরের হজ করা, আমি আল্লাহর জন্য হজ করা, আমি পৃথিবীর মানুষের জন্য আমি এটাকে আবশ্যক করে দিয়েছি। যাদের উপরে আমি হজ ফরজ করেছি তারা আমার জন্য হজ করবে। হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সকল ব্যক্তির জন্য নয়, শুধুমাত্র যার সামর্থ্য রয়েছে ওই ব্যক্তিদের জন্য আমার এই ঘরকে, এই ঘরের উদ্দেশ্যে হজ করা আমি আল্লাহ তাআলা তাদের জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সক্ষমতা রয়েছে আল্লাহ তাআলা তার জন্য এটা ফরজ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দারা, আমার এই নির্দেশনাকে অমান্য করে যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা যদি এই ফরজটা আদায় না করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ না করে, ওয়ামান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করে আমার এই বিধানকে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীর কোন মানুষের কাছে কোন ধরনের মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ।
আমি পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি কোনো মুখাপেক্ষী নই, আমার কারো কাছে জবাব দেওয়া লাগে না। পৃথিবীর সকল সৃষ্টিকুল আমার কাছে জবাব দিতে বাধ্য। আল্লাহু আকবার। পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমার আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ হচ্ছি এমন আল্লাহ, আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে মুখাপেক্ষী নয়, আমি পৃথিবীর কোন মানুষের কাছে জবাব দিতে বাধ্য নই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমার বিধান অস্বীকার করে, এমন না যে সে পার পেয়ে যাবে, সে আমার কাছে এটা জবাব দিতেই হবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেকগুলো মসজিদ রয়েছে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে তিনটা ঘর রয়েছে, যেই তিনটা ঘরের উদ্দেশ্যে আপনি যদি সফর করেন, ওই সফরটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনি সফর করবেন, সফর করার জন্য আল্লাহ তাআলা আপনাকে উৎসাহিত করেছেন, কিন্তু বিশ্বনবী বলছেন সকল মসজিদের উদ্দেশ্যে সফর করা সওয়াবের কাজ নয়। পৃথিবীতে এমন তিনটা মসজিদ রয়েছে, তিনটা ঘর রয়েছে, যে তিনটা ঘরের উদ্দেশ্যে যদি আপনি শুধুমাত্র সফর করেন, ওই সফরও আপনার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন বুখারী শরীফের 1189 নম্বর হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المساجد الحرام ومسجد الرسول ومسجد الأقصى। বিশ্বনবী এখানে বলছেন, পৃথিবীর মধ্যে তোমরা যখন সফর করো, এই সফরের মধ্যে এই তিনটা মসজিদের জন্য যদি তোমরা সফর করো, তাহলে ওই সফর তোমাদের জন্য ইবাদত হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে মসজিদুল হারাম, এক নাম্বার হচ্ছে কাবাঘর। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে মক্কাল মুকাররমা, এই মক্কা শরীফের উদ্দেশ্যে যদি আপনি কোনো সফর করেন, ওই সফরটাও আপনার জন্য ইবাদত। দুই নাম্বার হচ্ছে মসজিদে রাসূল, মসজিদুন নববী। দুই নাম্বার হচ্ছে মদিনা আল মুনাওয়ারা, মদিনা শরীফ, মসজিদে নববী, যেটা ওই মসজিদেও যদি আপনি শুধুমাত্র সফর করেন, ওই সফরটাও আপনার জন্য ইবাদত হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদুল আকসাও যদি আপনি সফর করেন, ওই সফরটাও আপনার ইবাদত হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা ব্যতীত পৃথিবীর আর কোন জায়গায় আপনি সওয়াবের উদ্দেশ্যে যদি সফর করেন, তাহলে কোনো লাভ হবে না, বরং আপনার গুনাহ হবে। কি হবে? এখন দেখেন যে আমাদের দেশে আছে কিনা কত মূর্খ, এরা শাহজালাল বাবার দরবারে যায় সওয়াবের নিয়ত করে, যাচ্ছে না, এদের কবিরা গুনাহ হচ্ছে। হাদিসের বাহিরে হাদিস যখন আপনার বলতো যে ওলি আল্লাহর দরবারে, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তার মানে এই নয় তার কবরের সেখানে গিয়ে আপনি সেখানে সন্তান চাইবেন, চাকরি চাইবেন, টাকা চাইবেন, পয়সা চাইবেন, এটার জন্য নয়। আপনি যদি মনে করেন যে সেখানে গিয়ে আপনি সেখানে মাজার জিয়ারত করলে, সেখানে দোয়া কালাম পড়লে, সেখানে কিছু চাইলে মনে হয় আপনার এটা খুব ফজিলতপূর্ণ কবুল হয়ে গেছে, না প্রিয় ভাইরা আমার, এরকম কোনো কথা নয়। হাদিসের বাইরে আমল যেটা, সেটা পরিত্যাজ্য। সেটা কি? পরিত্যাজ্য। তাহলে তিনটা স্থান শুধু আপনি সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে সফর করবেন। এক নাম্বার হচ্ছে কি? কাবাঘর। এক নাম্বার কি? কাবাঘর, খেয়াল করবেন সবাই। দুই নাম্বার হচ্ছে মদিনা। দুই নাম্বার কি? মদিনা, মসজিদ নববী। তিন নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত। এছাড়া আর কোন স্থান আপনি এমনি সফরে যাইতে পারেন, কিন্তু কোন সওয়াবের নিয়ত করা যাবে না। আমার ভাইয়েরা, হাদিস শরীফে বিশ্বনবী আবার বলছেন, এই কাবাঘর হচ্ছে এমন ঘর, যেই ঘরে আল্লাহ তাআলা দৈনিক 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক অনবরত 120টা রহমত আল্লাহ তাআলা প্রতিনিয়ত দিন এবং রাত্রিতে ওই কাবাঘরের মধ্যে এই রহমতগুলো বর্ষণ করেন। ওই রহমতগুলো কারা কারা পায়? প্রিয় ভাইরা আমার, হাদিসটা হচ্ছে হাদিসের অন্যতম গ্রন্থ মুজামুল কবির বিত-তাবরানী। এই হাদিস গ্রন্থের 11475 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ তাআলা ইউনজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআতা রাহমাতিন ينزل على هذه البيت في ينزل هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। আমার রাসূল বলতেছেন এই ঘরের মধ্যে, এই কাবা ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা দৈনিক 120টা রহমত নাজিল করেন। এই 120টা রহমতের মধ্যে দিনে এবং রাতে যে 120টা রহমত তিনি নাজিল করেন, এই 120টা রহমত কারা কারা পায়? আমার রাসূল বলতেছেন ইয়ানজিলু আলা হাযিহিল বাইতি 60 লিত-তায়িফিন। এই ঘরের মধ্যে, এই কাবা ঘরের মধ্যে যারা তাওয়াফরত অবস্থায় রয়েছে, যারা তাওয়াফ করতেছে, এই 120টা থেকে 60টা অর্থাৎ অর্ধেক রহমত ওই তাওয়াফকারীদের উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই 120টা রহমত থেকে 60টা রহমত যারা তাওয়াফকারী রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, ওই 60টা তারা ভাগ পেয়ে যায়। এরপরে আমার রাসূল বলতেছেন ওয়া40 লিল মুসাল্লিন, এবং বাকি যে 60টা রয়েছে, এই 60টা থেকে 40টা হচ্ছে যে ব্যক্তিরা ওই কাবা ঘরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে, সালাত আদায়রত অবস্থায় রয়েছে। বাকি যে 60টা রয়েছে, এই 60টার মধ্যে ওই 40টা রহমত ওই সালাত আদায়কারীর মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই 120টা থেকে এই 100টা গেল, তাহলে আমরা পেলাম 60টা পায় হচ্ছে যারা তাওয়াফরত অবস্থায় থাকে, 40টা হচ্ছে যারা নামাজরত অবস্থায় থাকে, বাকি রয়েছে 20টা। এই 20টা কে পাচ্ছে? আমার রাসূল বলতেছেন ওয়াইশরুনা লিন-নাযিরিন। যে ব্যক্তি তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছে, এই তাকিয়ে থাকার জন্য ওই 20 জন ব্যক্তির উপরে ওই 20টা রহমত আল্লাহ তাআলা বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দেখেন। তাহলে দৈনিক কাবা ঘরে দিনে এবং রাত্রে ইয়াউমে ওয়া লাইলাতে, দিনে এবং রাত্রে মোট কয়টা রহমত কাবা ঘরে বর্ষণ হয় বলেন তো? 120টা। কয়টা? 120টা। এর মধ্যে 60টা রহমত পায় হচ্ছে যারা আইনে কাবার মধ্যে তাওয়াফ করে ঘুরে ঘুরে। ওই যে দেখেন তো, যারা এখনো যেতে পারেন নাই, অন্তত টেলিভিশনে তো দেখেন, মাঝখানে একটা জায়গা রয়েছে যেটার নাম আইনে কাবা। যেটার নাম কি? আইনে কাবা। আইন মানে হচ্ছে চোখ, আইনের অর্থ কি? চোখ। আর কাবা হচ্ছে ওই যে কাবা ঘর, উঁচু, 4 কোণা বিশিষ্ট উঁচু ঘর। তাহলে এই আইনে কাবা হচ্ছে কাবা ঘরের চোখ, অর্থাৎ ওইটার চারপাশে যারা ঘুরে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে, এরা হচ্ছে তাওয়াফকারী। আমার রাসূল বলতেছেন এরা হচ্ছে 120টা আল্লাহ তাআলার রহমত থেকে এরাই পেয়ে যায় হচ্ছে 60টা। সুবহানাল্লাহ। এরপরে যে আরো 60টা রয়েছে, এই 60টার থেকে যারা ওই কাবা ঘরে, আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, আইনে কাবার পাশে হতে পারে, তারপরে আপনার উপরে হতে পারে, দোতলা হতে পারে, নিচতলা হতে পারে, তৃতীয় তলা হতে পারে, যেখানেই হোক না কেন, কাবা ঘরের ভিতরে আপনি যখন নামাজরত অবস্থায় আছেন, ওই নামাজরত অবস্থানরত ব্যক্তিরা সেখান থেকে 40টা রহমত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরো যে 20টা রহমত বাকি রয়েছে, এটা হচ্ছে তারা পায় যারা তাওয়াফও করে না, নামাজও পড়তেছে না, শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র কাবার দিকে কি তাকিয়ে আছে? আমরা অনেক সময় অনেক জায়গায় গেলে আকর্ষণীয় কোনো জিনিস দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকে কিনা? মনে করেন যে শুধুমাত্র এভাবে তাকিয়ে আছে, তাকিয়ে দেখতেছে। আমার রাসূল বলতেছেন আল্লাহ তাআলা এই 20টা রহমত ওই যারা তাকিয়ে রয়েছে, নাযিরিন যারা রয়েছে, এদের উপর বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কাবা ঘর নিরাপদ, যেখানে শুধু রহমত আর রহমত, অনবরত যেখানে রহমত বর্ষণ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাবা ঘর জীবনে একবার হলেও তাওয়াফ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর অনেক মসজিদে আমরা তো সালাত আদায় করি, নামাজ পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে এমন 2টা ঘর রয়েছে, যে 2টা ঘর অতি উত্তম, যে 2টা ঘরে যখন আমরা নামাজ পড়ব, তখন পৃথিবীর অন্য জায়গার অন্য মসজিদের থেকে অনেক 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 শত শত গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন, হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজার 1406 নম্বর হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال
সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাত ফিমা সিওয়াহু ইল্লা মসজিদাল হারামা ওয়া সালাতুন ফি মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে আমার রাসূল বলতেছেন, হযরত জাবির থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুন ফি মসজিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মসজিদে সালাত আদায় করা আফদালু, এটা হচ্ছে উত্তম, মিন আলফি সালাতিন, আরো 1000 নামাজের চেয়ে হচ্ছে এটা উত্তম, ফিমা সিওয়াহু, এটা অন্য যে কোনো মসজিদ হোক, অন্য যে কোনো মসজিদের তুলনায় আমার ঘরে যদি 1 রাকাত নামাজ আদায় করে, তো এই 1 রাকাত নামাজ অন্য যে কোনো মসজিদ 1000 মসজিদে আদায় করলে যে সওয়াব হতো 1000 রাকাতের চেয়েও আমার এই মসজিদে 1 রাকাত নামাজের সওয়াব আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার রাসূল বলছেন ইল্লা মসজিদিল হারাম, মসজিদে হারাম ব্যতীত, মসজিদে হারাম ব্যতীত, ওয়া সালাতুন ফি মসজিদিল হারাম, আর যেই ব্যক্তি মসজিদে হারামে অর্থাৎ কাবা ঘরের মধ্যে যেই ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আফদালু মিন মিআতি আলফি সালাত, আমার রাসূল বলতেছেন এটা হচ্ছে এত ফজিলতপূর্ণ, অন্য যে কোনো মসজিদে সালাত আদায় করলে যে সওয়াব হতো আল্লাহর ঘর কাবাতে যদি 1 রাকাত সালাত আদায় করা হয়, ওই 1 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে কত লক্ষ? 1 লক্ষ। কাবা ঘরে আপনি 1 রাকাত নামাজ আদায় করবেন, সওয়াব পাবেন কত লক্ষে? 1 লক্ষ। আল্লাহ রাসূল বলতেছেন মিআতে আলফি, মিয়া আলফ মানে 100,000, 100,000 মানে কত? 1 লক্ষ। 100,000 মানে কত? 1 লক্ষ। আমার রাসূল বলতেছেন এই কাবা ঘর হচ্ছে এত ফজিলতপূর্ণ, এই ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। ফিমা সিওয়াহু, পৃথিবীর অন্য যে কোনো মসজিদ হোক না কেন, সব মসজিদের তুলনায় এই কাবা ঘরে যদি কেউ সালাত আদায় করে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।